السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهم، قال إني جاعلك للناس إماما، قال ومن ذريتي، قال لا ينال عهد الظالمين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمالي كشف الدجى بجماله، حسنت جميع خصاله، بلغ العلا بكمالي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. آکس کے بدینار و درم خیر نینداخت، آکس کے بدینار و درم خیر نینداخت، سر عاقبتاً در سر دینار و درم کار، سر عاقبتاً در سر دینار و درم کار. خواہی متمتع شبی از نعمت دنیا،
خواہی متمتع شبی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کار با خلق کرم کن چو خدا با تو کرم کار ای سیر قرآن جمی خوشنمایاد ای سیر قرآن جمی خوشنمایاد معشوق من ساک بنزدیک تو رشتاست معشوق من ساک بنزدیک تو رشتاست আলহামদুলিল্লাহ কালিমাতু শুকর আদায় করছি মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন হজের মাসে জিলকদ মাসের আজকে 5 তারিখ জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সহিভাবে হজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেন। নবজাতক শিশু যেরকম নিষ্পাপ বেগুনাহ মাসুম, আল্লাহ তাআলা তাকে শিশু বাচ্চার মতো মাসুম বানায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হজ উমরার প্রতিদান হইল জান্নাত। হজ হইল ইসলামের 5টি স্তম্ভের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহকে, খানায়ে কাবাকে প্রথমে তো ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছেন, এরপরে নবী রাসূলদেরকে দিয়ে পুনর্নির্মাণ করিয়েছেন। বিভিন্ন সময় সংস্কারের কাজ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলমানদের জাতির পিতা। আরো জোরে কন্যা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপরে উঠাতে চান, মান ইজ্জত সম্মান দিতে চান, আল্লাহর প্রিয় মানুষদের পরীক্ষাও আল্লাহ পাকের পক্ষ থেকে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কিছু পরীক্ষা করলেন, পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে উল্লেখযোগ্য 10টা পরীক্ষা। 10 পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করছেন। অসংখ্য অগণিত পরীক্ষা আর আছে, উল্লেখযোগ্য হইল 10টা। এর মধ্যে 3টা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার আগে নমরুদকে জাদুঘররা বলল, আপনি তো বাদশাহ, আপনার পূজা সবাই করে, কিন্তু অতি শীঘ্রই আপনার বাদশাহী শেষ হবে এক মানুষের দুনিয়ার জমিনে আগমনের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
ইতিহাস সাক্ষী ফেরাউন সে নিজে খোদা দাবি করছিল, কিন্তু সে উপরের খোদার উপর বিশ্বাস করত। নমরুদ সে খোদা দাবি করেছিল, কিন্তু কোন খোদায় সে বিশ্বাসী ছিল না। নাউজুবিল্লাহ। এই হলো নমরুদ আর ফেরাউনের মধ্যে পার্থক্য। নমরুদ তখন জাদুঘরদেরকে বলল, তোমরা গণনা করে দেখো যে ওই বাচ্চা, ওই ছেলে দুনিয়ার জমিনে কত দিনের মধ্যে আসবে। দেশের সমস্ত জাদুঘর, গণক, ঠাকুর এদেরকে জমা করলো, খানার ইন্তজাম করলো, পুরস্কারের ইন্তজাম করলো। সবাই মিলে এই মাসওয়ারা করে এই সিদ্ধান্ত দিল যে আগামী 1 বছরের ভিতরে ওই ছেলে দুনিয়ার জমিনে আগমন করবে। আগে তো জিন শয়তানরা আসমানের সংবাদ চুরি করতে পারত। আসমানে কি মাসওয়ারা হয়, পরামর্শ হয়, আসমানের সাথে কান লাগায় শুনতো, ফেরেশতাদের কথাবার্তা শুনতো। উট পাইতা আসমানের দরজার কাছে যায় চোখ মাইরা বসে থাকতো। ফেরেশতাদের আগমন প্রস্থান এবং তাদের মাসওয়ারা তারা শুনতো, শ্রবণ করতে পারত। কিন্তু যখনই বিশ্বনবীর আগমন ঘটল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর খাতিরে সমস্ত দরজা বন্ধ করে দিলেন। আসমানের কাছে গিয়ে কান পাইতা উট মাইরা কথা শোনাও বন্ধ করে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জাদুঘররা যখন বলল যে 1 বছরের ভিতরে আসবে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বার্থ কন্ট্রোল আইন যে জারি করেছিল তার নাম হলো নমরুদ। জন্ম নিয়ন্ত্রণ আইন যে সর্বপ্রথম প্রয়োগ করেছিল তার নাম হলো নমরুদ। তার নাম কি? নমরুদই সর্বপ্রথম এটা চালু করে। তখন তো আর পিল ছিল না, ইনজেকশন ছিল না, অন্য কোনো অত্যাধুনিক পদ্ধতি ছিল না। নমরুদ ঘোষণা করলো আগামী 1 বছর স্বামী আর স্ত্রী একত্র হইতে পারবে না। এটা হলো তার সৃষ্টি। 1 বছর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর জন্য তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ, গোয়েন্দা বাহিনী আরো 70 লক্ষ নিয়োগ দিল। মোট কত হলো? 1,40,000। দেশে রানাসে কানাসে অলিতে গলিতে ঘুরা ঘুরা স্বামী স্ত্রী কোথাও একত্র হয় কিনা, এক জায়গায় পাওয়া যায় কিনা, ঘুরা ঘুরা তারা দেখত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ومكر الله والله خير الماكرين। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও মানুষ, তোমরা যতই মক্কর করো না কেন, যতই মাশওয়ারা করো না কেন, প্ল্যান করো না কেন, আমি আল্লাহর প্ল্যানের সামনে তোমাদের প্ল্যান কিছুই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার ইব্রাহিমকে প্রেরণ করব, জাতির পিতা ইব্রাহিমকে আমি আল্লাহ পাঠাবো। দুনিয়ার কোন শক্তি নাই সে আগমনকে ঠেকাইতে পারবে, বাধাগ্রস্ত করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিব। নমরুদের এই আইন প্রয়োগ করার জন্য সব চাইতে যে বেশি ভূমিকা রেখেছিল সে হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, নাম হইল আজর, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদের প্রয়োগ করার জন্য
সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ রে, যার মাধ্যমে তুই আইন প্রয়োগের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা নেবি, আমি আল্লাহ তার ঘরে আমার ইব্রাহিমকে পাঠিয়ে দিব। ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পর্যায়ক্রমে ঘটনাগুলো আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হলো আজর, আর আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা। আজর বাসায় যায় না, ওই যে বাদশা বলছে একত্র হওয়া যাবে না, আর সবচেয়ে বেশি ভূমিকা হলো আজরের। নমরুদ বলল, আজর তুমি এক কাজ করো, আজকের ডিউটি তোমার রাজ দরবারে, তুমি সবাইকে একটু নজরে নজরে রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আম্মা, আম্মার দিলের মধ্যে ডাকলেন, যাও একটু স্বামীর সাথে দেখা করে আসো। আজর যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিজে রাজদরবারে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, সে যখন নাকি রাজদরবারে গেছে, সবাই ঘুমেছিল, আজরের সাথে স্বামীর সাথে যখন সাক্ষাৎ করছে, তাদের মিলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ওই মিলনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ভে পাঠিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, একটা মায়ের যেরকম আস্তে আস্তে পেট বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেট বড় হয় নাই। বুঝার কোনো কায়দা নাই। দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাধায় দুনিয়ার জমিনে পাঠাবেন। মায়ের কোনো পরিবর্তন নাই। বাচ্চা যখন, সন্তান যখন পেটে আসে, মহিলাদের তখন মেন্স বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মাসিকও বন্ধ হয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। পেট উঁচা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি ব্যবস্থা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের কাছাকাছি সময় যখন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, আরে ইব্রাহিমের মা, স্ত্রী শুনো, তুমি কি এখনো কোনো কিছু বুঝতে পারো নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলে, কে গো তুমি? তোমারে তো চিনলাম না, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মহিলা, তুমি কি এতদিন পর্যন্ত কিছু বুঝো নাই? কয়, হ্যাঁ আমি বুঝছি, কিন্তু একটা মায়ের সন্তান পেটে যখন আসে যে অবস্থা হয়, আমার তো এরকম কোনো অবস্থা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়ে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন। তোমার সন্তান প্রসবের সময় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান তোমার পেটের ভিতরে ঢুকায় দিয়েছেন। যেই সন্তানের ভয় নমরুদ আর নমরুদের বাহিনী করতেছে। কথা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে? খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিকল্পনা দেখেন। আল্লাহ যদি চান দুনিয়ার মানুষ ঠেকাইতে পারে না।
ঠেকাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক দিতে চান, মেহনত ছাড়া আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইচ্ছা তেমন করেন। ওই আল্লাহ তো এমন আল্লাহ, ওই আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত ছিনায় নেন। ওই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন। বেশি বাড়াবাড়ি করলে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নাকি জুতার বাড়ি খাওয়ায়া তারপরে গদির থেকে নামাইছেন, আল্লাহ তাআলা বাড়াবাড়ি করলে যারা ক্ষমতা পায় তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে বেইজ্জত করে না। ওমা কথা বল না। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ যুগে যুগে দেখায় দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায় মারছেন। লাশ মাছে খায় নাই, ঘৃণা করছে, মাছে খায় নাই, কার ওরে খাম না, ওই লোক পাপী। মাছ পর্যন্ত ফেরাউনকে ঘৃণা করছে। একটা পানির যে প্রাণী মাছ, সেই মাছ পর্যন্ত ঘৃণা করেছে, খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন শাস্তি দিয়ে। তো এই নমরুদ সে আইন জারি করছে, আইন জারি করে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেছেন। আরে সর্বনাশ, এই সন্তান আমার গর্ভে প্রসবের নাকি সময় হয়ে গেছে, আমি যাব কোথায়, কোন জায়গায় যাব? আমি তো ধরা খেয়ে যাব, চতুর্দিকে তো নমরুদের বাহিনী, আর আমার স্বামী হইল সবচেয়ে বড় দায়িত্বে, আমি যাব কোথায়? আমি যদি ধরা খাই আমাকেও মারবে, আমার সন্তানকেও মারবে, আমার স্বামীকেও নমরুদ ছাড়বে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডেলিভারি কোথায় হবে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। কোন মেডিকেল থেকে ডাক্তার আসবে, নার্সরা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নার্সদেরকে, সিস্টারদেরকে পাঠিয়ে দিবেন। আমার সাথে চলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নিয়ে এমন জঙ্গলে গেছে যেখানে মানুষ নাই, যেখানে হলো বাঘ, ভাল্লুক, চতুষ্পদ এরকম হিংস্র প্রাণী, সেই জঙ্গলে গেছেন। যাওয়ার পরে জান্নাত থেকে নার্সরা আসছে, সিস্টাররা আসছে, আর সুন্দর মতো ডেলিভারি হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের যে একটা সমস্যা থাকে, ব্লিডিংটা সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকে। এর কমে দেখা যায় 10-15 দিন, মানে কারো কম বেশ হয়। ঊর্ধ্বে হলো 40 দিন, যেটা আরবিতে বলা হয় নেফাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দিয়ে দেখায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে কোন ধরনের ব্লিডিং হয় নাই। সুবহানাল্লাহ। আকরে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আসমানের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ সন্তান তো হইল, এই সন্তান আমি কোথায় নিয়ে যাব, কেমনে নিয়ে যাব, আমি কার কাছে কি জবাব দেব? মানুষ তো আমাকে ধরে ফেলবে, নমরুদের বাহিনী তো আমাকে ধরে ফেলবে, স্বামীর কাছে কি জবাব দেব? স্বামী যদি জানতে পারে সেও তো মেরে ফেলবে, বড় ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আবার জবাব দেওয়ালেন, জিবরাইল রে বইলা দে, এ আমার ইব্রাহিমকে আমি আল্লাহ নিজের হাতে হেফাজত করব। ইব্রাহিমের মা, তোমার কোনো টেনশন নাই, জঙ্গলের মধ্যে ইব্রাহিমকে রাইখা যাও। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিমকে, শিশু ইব্রাহিমকে রাইখা আসছেন জঙ্গলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখেন, আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, জঙ্গলের মধ্যে রাখার নির্দেশ দিলেন। তার ক্ষুধা লাগলে এখন কি অবস্থা হবে? সে দুধ পাবে কোথায়? ছোট বাচ্চা, মার স্তনের দুধ ছাড়া সে থাকতে পারে না। আর এই জঙ্গলে তো কোনো মানুষজন নাই, কে লালন পালন করবে? তার দেখাশোনা কে করবে?
রব্বুল আলামিন জঙ্গলে যে হিংস্র প্রাণীগুলো আছে, বিশেষ করে বাঘ মানুষের গোশত জবর ভালোবাসে, পছন্দ করে, মানুষের গায়ের গন্ধ জবর পছন্দ করে। দূর থেকে বাঘের নাকে গন্ধ আসে, মানুষের গায়ের গন্ধ, বাঘ জবর খুশি হয় মানুষের গন্ধ পাইলে। কথা ঠিক না ঠিক? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এক নম্বর কথা হলো দুধের ব্যবস্থা কেমনে কি, খাবারের ব্যবস্থা কেমনে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ জিবরাইল, ও মিকাইল, ও ফেরেশতারা, তার খাবার টেনশন তোমাদের করতে হবে না। আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, তার রিজিক নির্ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। ওয়া মিয়াদা রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রাণী দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। মানুষ রিজিকের টেনশন করে, পেরেশানি করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর আগে তার রিজিকের ফয়সালা করে দুনিয়ার জমিনে পাঠায়। হয় যদি আমার সন্তান বেশি হয় তাহলে খাওয়ান দিবে কে? অভাব হবে, অমুক হবে, তমুক হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। একজনের হলো 7 ছেলে। কয় ছেলে? 7 ছেলে। আরেকজনের হলো একটা মাত্র ছেলে, সে আর বাচ্চা কাচ্চা নাই। বাড়ির কাছে বাড়ি যখন ঝগড়া লাগছে আর লাঠি লয়ে যখন নাকি আইছে, এদিকে হলো বাপ বেটা একজন, দুইজন, বাবা তাও বুড়া হয়ে গেছে, বুঝলেন নাই? আর একদিকে হলো 7 জন আর একজন 8 জন, বাবারে বাবা, এমন পিটাইছে, পিঠে একবারে হুতে আলাইছে, সুজা করে ফেলাইছে। এমন পিটাইছে একবারে কি করে ফেলাইছে? বলেন শক্তি কোন দিকে বেশি? ওই দিকে বেশি না? মানে মুরব্বীর একটা ঘটনা বলে যে ব্যাঙ একবার মজাক করে সাপকে বলতেছে, কিরে মামা একটু সোজা হয়ে চলতে পারো না, একবার বেহা পোকা হয়ে চলো কে? সাপ তখন বলতেছে, তোর এত বড় সাহস, হ্যাঁ তোর এত বড় সাহস, তোরে একবারে শেষ করে ভালো, আজকে তোরে পাইছি। ব্যাঙ একটু চালাকি করে লাভ দিছে রাস্তার দিকে, জানে যে রাস্তার মধ্যে বনি আদম আছে, আদম সন্তানরা আছে, সাপ দেখলে এমন পিটাই সোজা করে যখন লাভ দিছে রাস্তার দিকে, সাপ যখন রাস্তায় খেপে গেছে, আর মনে করেন কিছু পোলাবানা ছিল লাঠি ছোটা লইয়া এমন পিটাইছে, পিটে একবারে সোজা করে শোয়া রাখছে। ব্যাগ না কিছুক্ষণ পরে যায় কয়, মামা সেই সোজা হইলা কিন্তু আগে সোজা হইলা না, মায়ের খেয়ে সোজা হইলা, মায়ের খেয়ে সোজা হইলা। বাপ বেটা দুজনে মায়ের খেয়ে বলে যে বাপ এর মায়ের খেয়ে সোজা হয়ে পড়ে রয়েছে, আর কইতাছে আরে কি ভুল যে করছি, আর 2টা 4টা যদি সন্তান থাকতো এত মায়ের খাইতাম না, এত পিটার খাইতাম না। কথা ঠিক করে আরে মিয়া, এক ছেলে থাকলে বলে যে এই ছেলে আপনাকে দেখতেও পারে নাও দেখতে পারে, কি হবে না হবে বলা যায় না। আর বিশেষ করে একটা থাকলে এদের ভেজাল বেশি, আদর মোহাম্মত কইরা আসমানে উঠে, এটা এমন বেদ হয় সবাই না ভেজাল হয় না, ভেজাল হয় না, এটা আসলে বুঝার কথা। আর যখন নাকি 4টা, আমরা 4টা ভাই, কোন ভাই যদি একটু খালি শব্দ করে কথা কয় আব্বা আম্মার সাথে, মনে করেন আর বাকি 3টা কি শব্দ করে কথা কয়, সাইলেন্ট হয়ে যাও, সাইলেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। এই শোনা, তোমরা যে ভয় করতেছো রিজিকের ভয়, অভাব আসবে, তোমরা তো এই ভয়ে সন্তান নাও না, বাপ কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করো। কোন ভয়ে বাপ কন্ট্রোল করি আমরা? আল্লাহ দিলের খবর তো জানে, আল্লাহ জানাই দিয়েছে।
রিজিকের ডরে ভাত কন্ট্রোল করো। এই শোনো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, বলে যে রিজিকের ভয়ে, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, দুনিয়ার জমিনে আসতে দিলা না, এরকম কাজ করো না, রিজিকের মালিক আমি আল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, ও মিকাইল, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে পাঠাইছি, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার ইব্রাহিমের 3টা আঙ্গুল ধইরা তার মুখের মধ্যে ঢুকায় দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর ইব্রাহিমের 3 আঙ্গুল ধরে, শাহাদাত আঙ্গুল ধরে, মধ্যমা আঙ্গুল আর এই আঙ্গুল 3 আঙ্গুল ধরে মুখে ঢুকায় দাও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে ঢুকায় দিছে 3 আঙ্গুল ধইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা মানুষ, তো বাচ্চাদের আঙ্গুল তো নরম হয়, একবারে মার বোটার মতোই হয়, নরম হয়। যখন নাকি আপনার এরকম আঙ্গুল 3টা মুখে ঢুকায় দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আঙ্গুল থেকে দুধের ফোয়ারা জারি করে দিয়েছে, আরেক আঙ্গুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মধু জারি করে দিয়েছেন, আরেক আঙ্গুল থেকে আল্লাহ তাআলা স্বচ্ছ পানি জারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ফয়সালা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মা ছাড়াও সন্তানকে লালন পালন করেন। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এরকম আঙ্গুল চুষতেছেন, আঙ্গুল থেকে দুধ বের হয়, মধু বের হয়, এরপর আঙ্গুল থেকে পানি বের হয়। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ জঙ্গলের মধ্যে খাওয়ানোর ব্যবস্থা বুঝলাম হয়ে গেল, মশা মাছি আইব, মশাই কামড়াইব, মাছিতে ডিস্টার্ব করব, তাহলে কি বেকায়দা, তাহলে ডেঙ্গু হইব, অমুক হবে, তমুক হবে, তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা বলেন, এই টেনশন তোমার করা লাগবে না। ওমা একটু জোরে করেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইরা কি সুবহানাল্লাহ কইবেন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ব্যবস্থা ইন্তজাম কে করেন? কে করেন? আল্লাহ বলেন, জিবরাইল টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ ওইটার ব্যবস্থাও রাখছি। কেমনে? বাঘ একটা মনে করেন মানুষের গন্ধ পায় আসছে, হামকি ধমকি দিয়ে একবারে মনে করেন আওয়াজ কইরা বাঘ আসছে, মানুষ ঘ্রাণ পাওয়া যায়। যখনই আসছে দেখে ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চার কাছে যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খবরদার হামলা করবি না, এটা হলো আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বাঘ তখন কয়, আল্লাহ তাহলে কি করবো? কয়, তুই হইলি আমার ইব্রাহিমের শরীর থেকে মশার মাছি তাড়াবি। বাঘে এখন লেঞ্জা দিয়ে ছোট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মশার মাছি তাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা না, আরো 3টা পাঠাইতেছি তোর সহযোগী হিসেবে, মাঝে মধ্যে তুই ক্লান্ত হয়ে যাবি, এই জন্য আরো 3টা আসছে, নাদুস নুদুস বাঘ শক্তিশালী, আমরাও আইছি খেদমত করবার লাগা, আপনি একটু রেস্ট নেন, আমরা একটু খেদমত করি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, নমরুদের জোর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের তাখত তাউসকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন। এই জঙ্গলের মধ্যে কিছুটা যখন বড় হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা এরই ভিতরে আসা যাওয়া সন্তানকে দেখেন, মাশাআল্লাহ খুব ভালো আছে, আসা যাওয়া ছিল। বলে যে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামকে লোকালয়ে নিয়ে আসা হলো, এবং আজও ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা
যে মূর্তি পূজা করত, মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করত। এবং আজর সে নিজে নমরুদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নমরুদ এক সময় সে নিজেকে খোদা দাবি করে বসলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকতেই বাবাকে বারবার বুঝাইলেন, আব্বা আপনারা যে মূর্তির পূজা করেন, যে মূর্তি খায় না, যে মূর্তি কথা কয় না, যে মূর্তিগুলা আপনারা নিজেরাই বানান, আবার আপনারা নিজেরাই ভাঙেন, ডোবান, লাইতেন, পারান, এগুলা তো খোদা হইতে পারে না, সৃষ্টিকর্তা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলেন, আব্বা যান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন, ওই নমরুদকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কল কায়নাতের সব কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই এক আল্লাহর উপরে ঈমান আনেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে থাকলেন, কিন্তু আজর দাওয়াত কবুল করলো না, গ্রহণ করলো না। তো একবার এই ঘটনা প্রসিদ্ধ, সবাই শুনি। একবার তাদের মেলার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই কইল যে আচ্ছা চলো যাই আমরা মেলা দিয়ে একটু ঘুরে ঘুরে আসি। কয় না, আমি যাব না। তখন যেহেতু আজর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তার ছেলেকে তো দায়িত্ব দেওয়াই যায়। ঠাকুর ঘরের দায়িত্বটা তুমি নাও, কেউ যাতে এসে হামলাটা না করে। এই দায়িত্ব খুব ভালো মতো পালন করতে পারবো, এমন ভালো মতো পালন করুন, ইতিহাস হয়ে থাকবে। কথা ঠিক না? সবাই চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাটির তৈরি মূর্তি ঠাকুর মাকুর ভাঙ্গা, একবারে ভাঙ্গা সুরা খান খান কইরা বড়টার কান্দে, তারপরে কোরআন জোড়াই দিছে। সবাই যখন আসছে মনে হয় যে এখানে ইরানের মিসাইল মারা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা। এই কে কাম করলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে কাম করলো তোমরা একটু চিন্তা করে দেখো, বের করো। আরে তোমার লেখা গেছি, কে এই কাম করলো? মানে তুমি কি দেখো নাই? তুমি দেখো নাই? তোমরা একটু খেয়াল করে দেখো, বড়টার কান্দে দেখো না, কুরাল জোড়ানো, বড় খোদায় ছোট যতগুলা খোদা আছে কাইজা ঝগড়া করে সব শেষ করে লাগবে। সকলে বুঝতে পারলো এই কাম ইব্রাহিম ছাড়া আর কারো মাধ্যমে সম্ভব না। নমরুদের কাছে বিচার গেল, এই অবস্থা দেখেন, এই অবস্থা দেখেন। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলির মধ্যে ভয়ঙ্কর পরীক্ষা একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হেফাজত করবেন কে? কিতাবের মধ্যে আসেন 2 মাস যাবত লাকড়ি জমা করা হলো, চতুর্দিকে 30 ওয়াল দিয়ে, এরপরে সেখানে আগুন জ্বালানো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য। বাবা তার সন্তানকে ডেকে ডেকে বলে, আমাদের খোদা যারা মূর্তি এগুলাকে তুমি ভাঙছো, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে ওয়াল দিয়ে আগুন জ্বালিয়ে চরকির মধ্যে উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলানোর জন্য চেষ্টা করা হলো, চরকি ঘুরে না, কোনোভাবেই ঘুরে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদ বলে, ঘুরে না কেন? কারণটা কি? লক হয়ে গেল নাকি? শয়তান কানে কানে আইসা নমরুদকে বলে, এমন লক হইছে কিয়ামতের আগ পর্যন্ত এটা ঘোরানো যাবে না। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আইসা আর মিকাইল আলাইহিস সালাম আইসা চরকির মধ্যে লক লাগাইছে, কিয়ামত পর্যন্ত এটা ঘোরানো যাবে না। তাহলে কি করতে হয়? উলঙ্গ নারীদেরকে 40 জন নারী এখানে আইসা নাচাইতে হবে, জিনাবে বিচার করাইতে হবে, তাহলে সুবিধা পাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিবরাইল মিকাইল ফেরেশতারা এরা হইল জিনা ব্যভিচার এগুলা যেখানে হয় সেইখানে
আর থাকতে পারেন না লজ্জা শরম বেহায়াপনা যেখানে সেখানে ফেরেশতা থাকে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার আর আপনার ঘরে যদি মূর্তি থাকে, কারো ঘরে যদি কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে, মার ছবি, বাবার ছবি আর পীর সাহেবের ছবি, কোন প্রাণীর ছবি যদি টাঙানো থাকে, সেই ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। হাজার যদি মিলাদ পড়ানোই করে, রহমতের ফেরেশতা ঢুকবে না। এটা কে বলে গেছে? বড় হুজুর বলে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকবে, কোন প্রাণীর ছবি যদি থাকে কারো ঘরে, আজকে খুইজা বের কইরা জ্বালায়া দিবেন, পুরায়া দিবেন, খতম করে দিবেন, ঢাইকা রাখবেন, এগুলা না রাখাই ভালো। কি দরকার আছে অযথা? ফেরেশতা ঢুকবে না। নিজের ছবি, স্বামী স্ত্রীর ছবি সুন্দর মতো টাঙ্গায়া রাখছে, এরকম আছে না নাই? হ্যাঁ, অনেক ঘরে পাওয়া যাবে, দেখবেন প্রাণীর ছবি। এই মা বাবার ছবি আবার খুব মহব্বত করে টানা রাখছে। মা বাবার ছবি টাঙ্গাইতে হইব কে? দিলের মধ্যে রাখো, দিলের মধ্যে মহব্বত, দিলের মধ্যে, দিল থেকে করো। মা বাবাকে কখনো অবহেলা করো না। মা বাবার ছবি টাঙানোর দরকার নাই। মা বাবা তো আলাদা জিনিস, এটা মহব্বতের, দিলের মহব্বতের জিনিস। কথা ঠিক না বেঠিক? বিশ্ব নবী বলেন, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, পাহাড়ের ছবি রাখছেন, গাছপালার ছবি রাখছেন, সমস্যা নাই, সুন্দর সাজায় রাখছেন, অসুবিধা নাই। বলে যে যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। শয়তান আইসা আমার সরব পরামর্শ দিছে যে এনে মহিলা কিছু আনা, ভাড়া ভরা কইরা, পুরস্কার ঘোষণা কইরা, বাস চরকি গুরু। চরকি কি হবে? নমরুদ তাই করলো, এনে মহিলাদেরকে এনে, এরপরে সেখানে একবারে নির্লজ্জ কাজ যখন সেখানে সম্পাদন করলো, ফেরেশতা যখন চলে গেল, তখন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি বলেন, তাহলে আমি এক কাজ করব, আমার 600 পাখা, এক পাখার জামটি মারলে এগুলা কই চলে যাবে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে রেখে বলেন, আরে জিবরাইল, আমাকে যে নমরুদ আগুনে ফেলতেছে, আমার আল্লাহ কি দেখতেছেন না? বলে হ্যাঁ, আল্লাহ দেখতেছেন। আরে দূর থেকে তোমার আওয়াজ দেওয়ার দরকার নাই, আমি জানি ওই দূর থেকে তুমি পাখা দিয়া ঝামটি মারলে কাম সারা। আল্লাহ তাআলা তোমাকে এত বড় করে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, ইয়ার মানে হলো আমি ইব্রাহিম আল্লাহর ভালোবাসায় যদি আগুনের মধ্যে জ্বলি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আগুনের মধ্যে এক দুইবার না, হাজার হাজার লক্ষ লক্ষ বার জ্বলতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ও ইব্রাহিম, পরীক্ষায় পাস করেছো। আল্লাহ তাআলা আগুনকে ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআনের ঘোষণা, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, যা জান্নাতে যা, জান্নাত থেকে পোশাক নিয়ে আয়, জামা নিয়ে আস, জামা এনে আমার ইব্রাহিমের গায়ে পরে দে। জান্নাত থেকে নূরের তৈরি সিংহাসন নিয়ে যা,
ইব্রাহিমের বসার ব্যবস্থা করে দেয়। জান্নাত থেকে জান্নাতি নহর থেকে কানেকশন বানাইয়া আগুনের ভিতরে একটা নহর জারি করে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক পরায় দিলেন। নূরের তৈরি মিম্বার ইস্তেমাল করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরিধান করে নূরের তৈরি সিংহাসনের মধ্যে বসে, এরপরে জান্নাতি হাউজের পানি বসে বসে পান করেন। খাবার নিয়ে আসেন ফেরেশতারা, জান্নাত থেকে খাবার সংগ্রহ করা হয়। জান্নাত থেকে যখন খাবার সংগ্রহ করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে এত সুখে স্বাচ্ছন্দ্যে রাখলেন, এত আরামে রাখলেন আল্লাহ তাআলার হুকুমে। আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছে। কেমন আরামে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? 195 বছর হায়াত পেয়েছিলেন, প্রায় 200 বছরের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দেগির শেষের দিকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার জিন্দেগির সবচেয়ে আরামের সময় কোনটা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আমার জিন্দেগির 200 বছরের কাছে আমার এই জিন্দেগির সবচেয়ে আরামের সময় আর মজার সময় হলো নমরুদ যে আমাকে আগুনের মধ্যে ফেলেছিল, ওই আগুনের মধ্যে যে 40 দিন ছিলাম, ওই 40 দিন হলো আমার জিন্দেগির সবচেয়ে আরামের সময়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসলে, পরীক্ষা যত বড় হয়, সেই পরীক্ষা যখন পাশ করার পরে আল্লাহ তাআলা পুরস্কার তত বড় দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা, আগুনে পুরাইতে পারে না, কিচ্ছু করতে পারে না। নমরুদ উকি ঝুঁকি মাইরা দেখে ইব্রাহিম তো সিংহাসনে বসে রয়েছে, আর এত সুন্দর জামা পরছে। এরকম সুন্দর জামা তো আমি বাদশা বলে যে জিন্দেগিতে দেখেও নাই, কল্পনাও করি নাই। আবার দেখি খাওয়ানো খায় আগুনের ভিতরে, এটা মানুষ নাকি? জুড়ে করতেছে। নমরুদ কয়, আগুন কি রে, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? তোর কি পাওয়ার চলে গেল নাকি? আগুন তুই না জ্বালায় দেশ, কত কিছু জ্বালায় দিলি, মানুষের ঘর বাড়ি জ্বালায় দিলি, আগুন ধরায় দিলি, অমুক করলি তমুক করলি, কত কিছু করস। তুই তো কারোর সাথে খাতির করস না, তাই ইব্রাহিমকে জ্বালাইতে পারস না কেন? তোর কি পাওয়ার চলে গেল? তোর কি ক্ষমতা চলে গেল? আগুন কয়, আল্লাহ একটু জবানটা খুলে দিতাম, আর একটু জবটা দিয়ে দিতাম। ও মা ঘুমাই যান গা, সুবহানাল্লাহ কয়েন না তো। আমনে আল্লাহ তাআলা কয়, ক আগুন আমি ডাক দাও, এই নমরুদ। নমরুদ কয়, ওরে বাবা, আগুন কথা কয়। এই নমরুদ শোন, আমার পাওয়ার কমেও নাই, আর আমার যে স্বভাব সেটা যায়ও নাই। শোন, যদি বিশ্বাস না হয় হাত দিয়া দেখ, বিশ্বাস না হলে হাত দে, হাত দিয়া দেখ, একটু দে, টেস্ট কর কি করে দেখ। নমরুদ কয়, তাহলে ইব্রাহিম বলে না কেন? কয়, এটা হলো আল্লাহর হুকুম। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। নমরুদের এক মেয়ে ছিল, নাম ছিল রেইজা। কিতাবের মধ্যে আসছে এই রেইজা আগুনের কাছ দিয়ে ঘুরে আর দেখে, দেখি তো ইব্রাহিম দেখা যায় নাকি? দেখা যায়, মাশাআল্লাহ, নূরের তৈরি সিংহাসনে বৈশা খুব আরামে আছে, এটা সেটা খায়, অমুক করে তমুক করে। তখন বলে, হে আল্লাহ নবী ইব্রাহিম, এই যে আপনাকে আগুন জ্বালাইতেছে না, আমি কি আগুনের ভিতরে আসতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করো, ঈমান আনো, ঈমান আনার পরে কালেমাটা পয়রা ঢুকে যাও, আল্লাহ তোমারে হেফাজত করবে। ঈমান জানবা, দিল থেকে ঈমান আনতে হবে। ৭১-এর যুদ্ধে মনে করেন কিছু হিন্দু ভাই বোনেরা এরা ডরের ছুটে কালমা শিখছিল, মুসলমানদের চাইতে আরো সুন্দর করে শিখছিল, বুঝছেন? যুদ্ধ শেষ, আর মনে করেন আমার এক ঘটনা বলছে, আমার আব্বা বলে যে এরকম এক ছেলে আর হলো বাবা দুইজনে করছে পাশের বাড়ির থেকে আপনার ওই পাঞ্জাবি আর টুপি কর্জ আনছে, ধার আনছে। কয়, চাচা পাঞ্জাবি টুপি দেন না। কয়, কি করবো ভাইস্তা? কয়, নামাজ পড়বো। কয়, কি তোমরা না হিন্দু? কয়, ধর তরিকা বাদ দেন তো, নামাজ পড়বো।
বসে যাক ইমাম সাহেবের কাছে কালমা শিখে। তা বেচারা মনে করছে যে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই খুব ভালো কথা। যুদ্ধ যেই শেষ, টুপি আর পাঞ্জাবি না নিয়ে কয় চাচা নেন, এই নেন আপনার টুপি আর পাঞ্জাবি। কার নামাজ পাবো না? আরে বিপদে পইরা নামাজ পড়ছে, বিপদে পইরা কালিমাটা শিখছে। তো কালিমা শুধু মুখে মুখে বললো মিয়া, দিলে বিশ্বাস করতে, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই শোনো, কালিমা মুখেও পড়ো, দিলে বিশ্বাস করো, ঈমান যদি আনো আল্লাহ হেফাজত করবে। রেইজা নমরুদের মেয়ে, সেও যখন কালিমা পড়ে আগুনের ভিতরে ঢুকছে, এখন দেখে আগুনে তাকেও জ্বালায় না, আগুনে তাকেও খাতির করে। কার হুকুম? বলেন কার হুকুম? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আবার এটা তাবিজের ভিতরে বইরা তাফসীরের কিতাবের মধ্যে আসে যে জান্নাতি পোশাক এমন পোশাক জীবনদিগিতে কখনো ময়লা হয় না, নষ্ট হয় না। জান্নাতি পোশাক ধোয়ার জন্য আপনার পাউডার লাগবে না, সাবান লাগবে না, কিচ্ছু লাগবে না। জান্নাতি পোশাক ছোট বাচ্চার গায়ে ধরলে ছোট হয়, বড় মানুষের গায়ে ধরলে বড় হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবিজের সামনে কয় ঢুক ঢুক, জান্নাতি পোশাক নিয়ে কয় ঢুক, এটার ভিতরে ঢুক, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবিজের ভিতরে ঢুকছে, আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে ঝুলাই দিয়েছে যে আল্লাহ, এই জান্নাতি পোশাকের উসিলায় আমার সন্তানকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কুয়ার মধ্যে ফালাইছে, উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ফালাইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যা যা, তাড়াতাড়ি করে চলে যা। কুয়ার নিচে হইল পাথর, পাথরের মধ্যে পড়লে আমার ইউসুফের কাম শেষ হয়ে যাবে। ইউসুফ পাথরের উপরে পড়ার আগে তারে যায় নূরের তৈরি পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কই? আর ইউসুফ হলো পড়তেছে, আমি হইলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, আমার 600 পাখা মেলে এক টান দিলাম, এক টান দিয়ে মিশরের কুয়ার ভিতরে যায় দেখি ইউসুফ এখনো আসে নাই, আইতাছে আইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ইউসুফকে জামা পরায় দাও। কয় জামা পামু কই আল্লাহ, জামা তো লই আহি নাই। কয় তার গলার মধ্যে দেখো তাবিজ আছে, জান্নাতি পোশাক আছে, বের করে পরায় দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম পদে পদে হেফাজত করেছেন, পরীক্ষা যেরকম দিয়েছেন, বড় বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। বলে যে সেই পাস করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বড় বড় পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে সন্তান হয় না, বুড়া বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। মিয়া বাচ্চা কাচ্চা হয় না, একটা মানুষের 80-90 বছর যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়, কি পরিমাণ মহব্বত কম। আল্লাহ তাআলা বলেন, তোমার স্ত্রী সহ আর এই শিশু বাচ্চা সহ ওই মরুভূমিতে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো। এই পরীক্ষায়ও পাস। যখন একটু বড় হয়েছে, কয় কুরবানি দাও, এই পরীক্ষায়ও পাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে তো পরীক্ষা দিয়েছেন, মুমিন বানাইছেন। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা নিব এরকম জান মালের কিছু ক্ষতি দিয়া, ভয় দিয়া, ব্যবসা বাণিজ্যে লস দিয়া, তোমাদেরকে মাল দিয়েও পরীক্ষা নিব, আমার রাস্তায় দেও কিনা। কথা ঠিক না? ঠিক। মাল এমন এক জিনিস, এই আমানত चंद रोज़े नज़्दे मास दर हकीकत मालिके हर शय खुदा। যা কিছু আছে এগুলা সব হলো আমাদের কাছে আমানত রাখছেন আল্লাহ। আমানত, এই তোর কাছে রাখতে দিলাম।